হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? সবাই হয়তো খুব ভালোই আছো। আজকে বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো করতে এমনিতেই প্রচণ্ড সময় লেগে যায়। তাই আজকে আমি সকালবেলা এমনিতেই কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না, মাথার ব্যথা ছিল। আর মাথা ব্যথা ওষুধটা খেলে না প্রচণ্ড ঘুম পায় আমার। তো এমনিতেই আমার ঘুম থেকে আজকে উঠতে দেরি হয়েছিল। মেয়েদের স্কুলে পাঠিয়ে আবার ভাল লাগছিল না, শরীরটা শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠতে উঠতে পরে আবার দেরি হয়ে গেছে। তারপরে ভাবলাম আগে পুজোটা সেরেই রান্না করি। বৃহস্পতিবারে পুজো দিতে প্রচণ্ড দেরি হয়। তার মধ্যে আমি বৃহস্পতিবারে সবার ড্রেস পোশাক চেঞ্জ করি। আর আজকে আরও একটু দেরি হয়ে গেল, ঠাকুরের বিছানাগুলোও একটু পাল্টে দিলাম। অনেক দিন হলোই পাল্টাতে পারছিলাম না সময়ের অভাবে। তাই ভাবলাম দেরি যখন হয়ে গেছে একবারেই সব করেই আজকে রান্না করব। যদিও সারাদিনের চাপ থাকে না, খাবার কেউ নেই, একা একা বাড়িতে, তাই অত চিন্তা থাকে না। আজকে ওয়েদারটা খুব সুন্দর, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মানে সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিটা হলো ঠান্ডা নামানোর বৃষ্টি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে। ওয়েদারটা যখন বেলকনিটা খুলে দিলাম দেখছি বৃষ্টি পড়ছে। ওদেরকে তো ছাতা মাথায় দিয়ে গেট পর্যন্ত বাসে উঠাতে হলো। বৃষ্টিটাতে ভীষণ ওয়েদারটা ভালো হয়ে গেছে, বেশ ঠান্ডা পড়েই গেছে। তবে নভেম্বর প্রায় মাঝামাঝি, তো ঠান্ডা তো পড়বেই। পুজো টুজো সব শেষ হয়ে গেল, সব পুজো শেষ, মন খারাপের পালা, তাই না? আবার সেই আগের রুটিন, আবার সেই লাইফ। চলো, এইভাবেই চলতে হবে। বছরে মা আসে, দুর্গা মা অনেক কিছু নিয়েই আসে, আনন্দ, অনেকজনের জীবনে আনন্দ ভরে দেয়। ওই 4টা দিনকে সব কিছু ভুলে গিয়ে সবাই বেশ আনন্দে মেতে উঠেছিলাম। পুজো শেষ, একটা পুজো বাকি ছিল, ছট পুজো, সেটাও শেষ হয়ে গেল। এখন সেই আগের লাইফস্টাইল করে যাও। সকাল থেকে পুজো অর্চনা করতে করতে বেশ বেলাই হয়ে গেল আজকে রান্না করতে। তাই খুব সিম্পল রান্না করেছি, খুব একটা বেশি কিছু করিনি। বৃহস্পতিবার আর মঙ্গলবারটা আমি খুব সিম্পল রান্নাই করি। মঙ্গলবার যদিও নিরামিষ, এমনিতেই রান্নাটা কমই থাকে, তো বৃহস্পতিবারে থাকে, তবুও আমি খুব সামান্য রান্নাই করেছি, না হলে ওরা স্কুল থেকে এসে যায়। তার মধ্যে কার্তিক মাস পড়ে গেছে। কার্তিক মাসে পুজো করতে একটু আরও সময় লাগে, অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, সবাই পুজো টুজো করছো ভালোই দেখছি। বেশ ঠান্ডা ওয়েদারটা, গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া, তাই না? সকলেরই বেশ ভালোই লাগছে। তবে ওয়েদার চেঞ্জের সময় একটু সাবধান থাকতে হবে। আমারই কেমন যেন ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, যদিও আমার একটু ঠান্ডার ধাঁচ, অল্পতেই ঠান্ডা লেগে যায়। দেখো, আমার পুজো প্রায় শেষের দিকে, অনেকটাই টাইম লাগে আমার পুজো করতে, জানো। জানি না, যতটাই ভাবি তাড়াতাড়ি করব, বাট দেরি হবেই। এটা করতে ওটা করতে, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করতে খুব টাইম লাগে। তারপর তো আসছে ঠান্ডার দিন, মানে আনন্দের দিন। 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, পিকনিকের সিজন, ঘুরতে যাওয়ার সিজন, এগুলো তো লেগেই আছে। এগুলো ভেবে বেশ মনটা আনন্দ লাগে।
তাই না? সব সময় আনন্দে থাকো সবাই, এটাই ভালো। আমার তো আনন্দ করতে খুব ভালো লাগে, ঘুরতে খুব ভালোবাসি, আমি মজা করতে ভালোবাসি। তোমরাও এনজয় করো, আনন্দ করো। সামনে নিউ ইয়ার আসছে, সকলে ভালো থেকো তোমরা। আমার বেলকনিতে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, কিছুদিন ছিলাম না, তার জন্য। যদিও সেরকম কোনো গাছ এখনও লাগাইনি, লাগাবো সিজনাল সব ফ্লাওয়ারগুলো লাগাবো। সব গাছ বাড়িতে গিয়েছিলাম, এই জন্য কয়েকদিন থেকে এখানে এসে রেখে আমার গাছগুলো প্রায় নষ্টই হয়ে গেছে সব। আর টবগুলো একটু ভেঙে গেছে, এই জন্য ভাবছি সবগুলো টব চেঞ্জ করব, নতুন করে সব টব লাগিয়ে সিজনাল সব ফুলগুলির গাছগুলো লাগাবো ভাবছি। এখানে শেষ করছি আমার ব্লগটা। তোমরা ভালো থেকো, বাই।